হ্যালো বন্ধুরা, আমি আজকে ধনেপাতা চিকেন করব। খুবই টেস্টি। চলুন দেখে নিই কী কী লাগবে এর মধ্যে। লাগবে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, নুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর লাগবে টক দই। এবারে চলুন আমরা ধনেপাতাটা পেস্ট করে নিই। আমি অনেকটা কিছুটা পরিমাণে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে এটাকে পেস্ট করব। লেবুর রস দিলে ধনেপাতার রঙটা একদম গ্রিন থাকে, কালো হয়ে যায় না। এই জন্য লেবুর রস দিয়ে আমি এটাকে পেস্ট করব, যাতে এর কালারটা পুরো গ্রিন থাকে। এবারে আমি চিকেনের মধ্যে ধনেপাতা পেস্টটা দিয়ে এটাকে মিক্সিং করব। এর জন্য আমি সব যা আছে এগুলো আমি দিয়ে দেবো। ধনেপাতা, নুন, হলুদ, আদা, রসুন, সামান্য চিনি আর টক দই দিয়ে এটা আমি ভালো করে মেশাবো। ধনেপাতাটা যেহেতু একটু ধনেপাতা চিকেন, সেহেতু ধনেপাতাটা একটু বেশি লাগবে, তাই আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমি এবারে আদা রসুন দিয়ে দিচ্ছি আর দেবো টক দই। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, প্রতিটা চিকেনের গায়ে যেন লাগে। ভালো করে মিক্সিং করে এটাকে আমি এবারে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ভালো করে মশলার ইয়েটা মাংসের মধ্যে ঢুকে যায়। এবারে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো কড়াইতে। এটা রিফাইন অয়েলেই রান্না হবে, আর তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না, খুব কম তেলেই রান্না হয়ে যায় এটা। এবারে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ এবারে আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, অল্প ভাজা হলেই আমি ম্যারিনেট মাংসটা দিয়ে দেবো। একটু ভেজে নিই। খুবই ইজি পদ্ধতিতে খুবই টেস্টি একটা মাংস। খেলে আপনারা যদি এটা রান্না করে খান, তবেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, গিয়ে সেখানে খেয়ে এত ভালো লেগেছিলো যে বাড়িতে এসে আমি ট্রাই করেছিলাম, দেখলাম হ্যাঁ একই রকম টেস্ট হয়েছে। তাই ভাবলাম যে এবার এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই ইজি, খুব সহজ, খুব একটা কষ্ট হয় না বানাতে, বেশি জিনিসও লাগে না, খুব কম জিনিস তৈরি হয়ে যায়। ধনেপাতা তো সবসময় সবার ঘরে থাকেই। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটাকে খুব বেশি আঁচে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, বা কখনো একটু লো করে দেবো। হাই ফ্লেমে এটাকে রান্না করব না। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। এবারে আমি জিরে, ধনে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবারও কষাবো। ভালো করে এরকম দেখুন জল বেরোচ্ছে আস্তে আস্তে। এবারে এরকম ভালো করে ঢেকে করলে মাংস থেকেই জল বেরোবে, এটাতে কোনো জল দিতে হবে না। যেহেতু এটা ধনেপাতা চিকেন, একটু গায়ে মাখা হবে, তাই জন্য এটাতে আমি আর কোনো জল দেবো না। এবারে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি, যাতে একটু ঝালটা ঠিক হয়, একটু ঝাল হলে ভালো লাগবে। আর দেবো কাজু বাদাম বাটা। কারণ গ্যাস ফ্লেমটা আমার একদম আস্তে করে নিতে হবে, যেহেতু কাজু বাদাম কড়াতে লেগে যায়, ওর জন্য গ্যাসটা আস্তে করেই এটাকে আমি নাড়াচাড়া করব। আবারও সেই ঢেকেই কষাবো। এমনি করতেই চিকেনটা তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে আর ঢেকেই করতে হবে। এরকম করে নাড়তেই এটা হয়ে যাবে। ধনেপাতা চিকেন খেয়ে দেখবেন, খুব টেস্টি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে এটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আমি ঢেকে দেবো। এবার আমি একটু গরম মশলাটা দিয়ে নিই। গরম মশলা খুব অল্প পরিমাণে দেবো,
যেহেতু ধনেপাতা চিকেন, যাতে ধনেপাতার গন্ধটাই থাকে, ওর জন্য আমি খুব অল্প পরিমাণে মশলা দিই। আবার একটু নেড়ে চেড়ে দেবো, ভালো করে মাংসটাকে একটু নেড়ে নেব। তারপরে আমি ঢেকে দেবো। এত টেস্টি, আপনারা না খেলে বুঝতে পারবেন না, খেলে আপনাদের আবারও খেতে ইচ্ছা করবে, ঠিক এতটাই টেস্টি। আমি সবাইকেই বলবো যেন এটা একটু ট্রাই করেন। এবার ঠিক হয়ে এসছে, ঠিক সেই সময় আমি আরও একটু ধনেপাতা বাটা দিয়ে দেব, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব। দেখুন কালারটা কেমন আসছে, পুরো গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে। এর জন্যই এর নাম গ্রিন চিকেন। এটা খাবেন। আবার অনেকে এটাকে হরিয়ালি চিকেনও বলে, বাংলাতে আমরা ধনেপাতা চিকেন বলি। এবারে এটা হয়ে এসছে, আর একটু ফুটলেই আমার হয়ে যাবে। খুব টেস্টি, আপনারা এটা করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই যে ধনেপাতার চিকেন রেডি।